মঞ্জুরুল আলম রাজীব, যিনি সাভার উপজেলাতে পরপর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় ছাত্রলীগ নেতা থেকে চেয়ারম্যান বনে গিয়ে রাজমহল এবং রাজ প্যালেস, প্রায় 50টি বাড়ি, ফ্ল্যাট, এত সম্পদ যেন এক নতুন সাম্রাজ্য গড়ে তোলা এক চেয়ারম্যান। দেশ টিভির একটি প্রতিবেদনে এর থেকে পাওয়া তথ্য আমরা বর্ণনা করব আপনাদের সাথে। মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় দুইবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। স্থানীয় ছাত্র নেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি আর বিলাসী শান শওকতে যেন রূপকথার রাজা। কিছু মানুষের কথা যে আজকে আমি রাজীব সম্পর্কে কিছু বললে কালকে আমার লাশ পড়ে থাকবে। এক ভাই বলেন, আমি নিজে এই চক্রের হাতে পড়ে এক ভুক্তভোগী। দেশ টিভির ইনভেস্টিগেশনে উঠে আসছে এত ভয়ঙ্কর নিউজ। মাত্র 16 বছর আগেও তার পরিবারের 3 ভাইয়ের মাথা গোঁজার ঠাঁই ছিল না। সেখানে রাজীবের সম্পত্তি বলতে এখন সরকারি খাতায় লেখা মাত্র 12 লক্ষ টাকা আর একটা কোম্পানি। কিন্তু তার বিপরীতে তার চোখ ধাঁধানো সাম্রাজ্য দেখুন একবার আপনারাই। তার নামে অনেক মানুষের হাত পা বিকলাঙ্গ করে দেয়া সহ অনেকের আবার জীবনটাই নিয়ে নেওয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতগুলা অনৈতিক কাজ করার পরেও তার নামে মাত্র 7টি মামলা। এই জন্য এরশাদ শিকদারকেও আরেক রূপ দেখালেন তিনি। ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB বলছেন, এই সকল মাফিয়াদের বিরুদ্ধে জনগণের না, প্রশাসনের হস্তক্ষেপ খুব জরুরি দরকার।